প্রচুর কড়ি রয়েছে, দেখুন এই দেখুন কত রয়েছে, ঠিক আছে। আরও ভেতরে ছোট ছোট কড়ি রয়েছে অনেক। এর কিন্তু দেখুন যে এই যে স্টিকগুলো কিন্তু অতটাও মোটা নয়, স্টিকগুলো ছোট এবং একটু সরু ধরনের হয়, ফুল কিন্তু প্রচুর দেয়, প্রচুর কোয়ান্টিটিতে ফুল হয়। এর যে শেকড় কিন্তু মাটির বেশি নিচ পর্যন্ত যায় না, ওপরের দিকটাতে বা মাঝামাঝি অংশতেই বেশি থাকে। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আমি আজকে চলে এসেছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেই ভিডিওতে এই জারবেরা গাছের সম্পূর্ণ পরিচর্যা থাকবে, আরও কিছু থাকবে রহস্যভেদ। কিসের রহস্যভেদ? রহস্যভেদটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে ভিডিওতে দেখেন যে অনেক ইউটিউবারের কাছে বা অনেক নার্সারি ম্যানের কাছে বা অনেক যারা গ্রোয়ার আছে তাদের কাছে প্রচুর ফুল হচ্ছে গাছে, কিন্তু আপনার কাছে গাছে সেই লেভেলের ফুল হচ্ছে না। কেন হচ্ছে না সেটা কিন্তু আজকে আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো। আরও হবে যেটা থাকবে সেটা হচ্ছে গাছ কিভাবে খুব ভালো হয়, হেলদি হয়, ফুল বেশি দেয়, কি করে রোগ ধরবে না, পোকা ধরবে না, সেই সমস্ত কিছু কিন্তু আমি আজকে বলবো। মাটি তৈরির টিপসটাও কিন্তু আমি আজকে বলে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট এবং গোছানো, যেখানে আপনাদের প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পেয়ে যাবেন। তো একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব এই জারবেরা গাছ নিয়ে। জারবেরা গাছের ভালো করে গ্রোয়িং যারা করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখা ভীষণভাবে জরুরি। তো প্রথমেই বলি, জারবেরা গাছের ফুলটা কিন্তু এই শীতের সময়ই আসে। তো এই শীতের সময় কিন্তু ভীষণ কিছু কেয়ারের প্রয়োজন হয় না, এর প্রয়োজনটা হয় শীতের আগে থেকে। গরমকালে বর্ষাকালে কিন্তু কেয়ারটা মেন। এখন শুধু জাস্ট চোখে দেখে রেখে নজরে রেখে ফুলটাকে নেওয়া, কিছু কিছু সঠিক কাজ করে, অল্প কাজ করে কিন্তু ফুলটাকে নিতে হবে। এখন কিন্তু গাছটার পরিচর্যার ভীষণ কিছু থাকে না। এটা হচ্ছে একদম নর্মাল, একদম খুব শর্টে যদি বলা হয়, এটা কিন্তু একটা জিস্ট। এখন যদি আপনি ভাবেন যে এখন গাছটাকে নিয়ে আসবো, নিয়ে এসে পরিচর্যা করব, এখন তারপর ফুল পাবো, সেটা কিন্তু হবে না। এখন হচ্ছে আগেকার পরিচর্যার রেজাল্ট কিন্তু আপনারা এখন পাবেন। দেখুন এই সমস্ত গাছগুলো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, এবং গাছের স্টিকের হাইট দেখুন, কালার দেখুন, এবং আমি এটা তুলে দেখাতে চাইবো একটু গাছটার হেলথটা দেখুন, ঠিক আছে। এই গাছটা কিন্তু বেশি পুরনো গাছ নয়, প্রায় 5 থেকে 6 মাসের গাছ। এটা 5-6 মাস আগে আমি গাছটা কিন্তু এনেছিলাম। দেখুন এই অবস্থা যে গাছটা, এই দেখুন হেলথগুলো দেখুন, এই দেখুন, ঠিক আছে। এইবার আমি প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জারবেরা গাছের আপনারা ভিডিওতে দেখেন যে ভিডিও করছে তার কাছে প্রচুর ফুল ফুটে রয়েছে, কিন্তু আপনার কাছে এসছে ফুটছে ছোট ছোট সাইজের ফুল, বা বেশি নয়, 1টা বা 2টো করে ফুল ফুটছে। তার কারণটা আগে আপনাদেরকে আমি বলে নেব, তারপরের কেয়ারে আসব। কারণ কি, কেয়ার তো সবাই বলে, আমিও বলবো, কিন্তু যেটা কেউ বলে না সেইটা আপনাদেরকে আমি আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে জারবেরা গাছের সব থেকে বড় জিনিস যে ফুল বেশি পাওয়ার, স্টিকের হাইট বড় হওয়ার বা স্টিকের হাইট ছোট হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভ্যারাইটি। আপনি ভিডিওতে একটা ভ্যারাইটি দেখছেন আর নার্সারি থেকে আরেকটা ভ্যারাইটি নিয়ে আসছেন, তার জন্য কিন্তু এই গ্যাপটা তৈরি হচ্ছে। প্রায় 3-4 ধরনের জারবেরা পাওয়া যায়। এখন আমি যতগুলো জারবেরা রেখে দিয়েছি সামনে, এখানে এইটা একটা ভ্যারাইটি, এই দুটো একটা ভ্যারাইটি, এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি, এই দুটো কিন্তু এক ভ্যারাইটি নয়। আবার এই একটা গাছ রয়েছে, এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি প্রথমে এইগুলো থেকে শুরু করি, এটা থেকে শুরু করি, ভ্যারাইটিগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি আমি। এই যে জারবেরাগুলো আপনারা দেখছেন, এই যে দুটো জারবেরা, এই গাছটা আর এই গাছটা, এই দুটো জারবেরার কি হয়, জারবেরাগুলোর স্টিকগুলো কিন্তু বড় বড় হয় এবং ফুলের সংখ্যা তুলনামূলক কম হয়, ফুলের সাইজ তুলনামূলক বড় হয়। যে স্টিকের হাইট বেশি হয়, ফুলের সংখ্যা তুলনামূলক কম হয় এবং ফুলের সাইজ অনেকটা বড় হয়, এটা হচ্ছে একটা ভ্যারাইটি। এইটা হচ্ছে ডুয়ার্ফ ভ্যারাইটি বলে এগুলোকে। দেখুন প্রচুর পাতা হয়েছে গাছে, আর কড়িও দেখুন, আমি দেখানোর চেষ্টা করব ক্লোজ হয়ে একটু, প্রচুর কড়ি রয়েছে দেখুন,
এই দেখুন কত রয়েছে, ঠিক আছে। আরও ভেতরে ছোট ছোট কড়ি রয়েছে অনেক। এর কিন্তু দেখুন যে এই যে স্টিকগুলো কিন্তু অতটাও মোটা নয়, স্টিকগুলো ছোট এবং একটু সরু ধরনের হয়। ফুল কিন্তু প্রচুর দেয়, প্রচুর কোয়ান্টিটিতে ফুল হয়। এটা হচ্ছে একটা ভ্যারাইটি। এইবার আরেকটা ভ্যারাইটি আসছে, সেটা হচ্ছে এটা আমি এটা করি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে দেশি ভ্যারাইটি যেটাকে বলা হয়। এগুলোকে হাইব্রিড ভ্যারাইটি, এগুলো ডুয়ার্ফ ভ্যারাইটি। হাইব্রিড এটি ডুয়ার্ফ ভ্যারাইটি। ডুয়ার্ফ মানে হচ্ছে ছোট গাছে বেশি ফুল দেবে, আর এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এইগুলোতে ফুলটার কিন্তু হাইট বেশি হয় এবং ফুলের সাইজটা বড় হয়। আর এটা হচ্ছে স্টিকটা ছোট হয়, ফুলের সংখ্যা বেশি হয়। আর এটাতে ফুলের সাইজও ছোট হয়, স্টিকটার সাইজও ছোট হয়। এটা হচ্ছে একদম দেশি ভ্যারাইটি। এই গাছটার দাম কম। এই দুটো গাছের দাম কখনো কখনো এক থাকে, কখনো কখনো একটু হেরফের হয়, ঠিক আছে। আপনারা কি হন, অনেক সময় অনেক গ্রোয়ারের কাছে বা যারা ইউটিউবারের কাছে এইটা আপনারা দেখেন যে প্রচুর ঝাঁকড়া গাছ হয়েছে, ফুল হয়েছে, কিন্তু আপনারা কোনটা আনছেন, আপনারা এই কোয়ালিটিটা আনছেন কিংবা এই কোয়ালিটিটা আনছেন, দিয়ে আপনারা সেই যত্নটা করার পরেও কিন্তু এইটার মতো রেজাল্ট পাচ্ছেন না। আপনাদের কিন্তু এই মেন বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কোন ভ্যারাইটিটা আনছেন। দেখুন, আপনাদেরকে কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই। দেখুন, এই যে গাছের পাতাটাকে একটু লক্ষ্য করুন। দেখুন, ডাঁটিগুলো অনেকটা লম্বা আর পাতাটাও কিন্তু অনেকটা লম্বা, দেখতে পাচ্ছেন। পাতার সাইজগুলো দেখুন, প্রত্যেকটা দুটো গাছেরই পাতাগুলো দেখুন অনেকটা লম্বা লম্বা করে হয়, অনেকটা বড় করে হয়, প্রায় 7-8 ইঞ্চির কাছাকাছি পাতাগুলো। আর এর পাতাগুলো দেখুন, এর পাতাগুলো কিন্তু চওড়া বেশি, হাইট কম। এই যে এটা ডুয়ার্ফ ভ্যারাইটি, যেটা তার পাতাটা কিন্তু চওড়া একটু হয় এবং হাইটটা কম হয়। দেখুন, এগুলো প্রায় 4 থেকে 5 ইঞ্চির কাছাকাছি, আর এইগুলো কিন্তু প্রায় 6 থেকে 8 ইঞ্চির কাছাকাছি। যেগুলো একটু বড় পাতা 6 থেকে 8 ইঞ্চির কাছাকাছি, আর এইগুলো দেখুন 4 ইঞ্চির কাছাকাছি। এইটা দেখে আপনাদেরকে বুঝতে হবে। আর এই যে এটা কিন্তু দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটির পাতাটা এটার মতনই হবে, হাইব্রিডের মতনই হবে, মানে চওড়া কম হবে কিন্তু হাইটটা কম। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা সিমিলারিটি আছে, দেশি আর এই হাইব্রিডটার মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। কিন্তু আপনারা দেখলে, যখন গাছগুলো বেশি দেখতে থাকবে না, তখন আপনারা বুঝে যাবেন। এর পাতাগুলো চওড়াটা কম, হাইটটাও কম, এর গ্রোথটা কম হয়। আর এদের গ্রোথগুলো দেখুন অনেকটা বেশি হয়। এই জিনিসগুলো দেখে, পাতা দেখেই আপনাকে চিনতে হবে যে কোনটা কোন ভ্যারাইটির। এটাও ঠিক তাই, যে এইগুলোর এই দুটোর কিন্তু একই। দেখুন, এই জিনিসটা যদি আপনারা বুঝে যান, তাহলে কিন্তু আপনার এই যে ফুলের সমস্যা, কোনটাতে বেশি হচ্ছে কোনটাতে কম হচ্ছে, সেটা কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি এই ভ্যারাইটির গাছগুলো আনেন, তাহলে কিন্তু ওই ইউটিউবার বা নার্সারিতে যেরকম দেখছেন সেরকমই পাবেন। আর এই ভ্যারাইটিটা যখন দেখবেন যে স্টিকটা বড় চাই, ফুলটা বড় চাই, তাহলে কিন্তু আপনাকে এই ভ্যারাইটিগুলো আনতে হবে। এই গেল মেন ফান্ডাটা। এবার আমি আসবো যে জারবেরা গাছের পরিচর্যা। জারবেরা গাছের পরিচর্যার প্রথম জিনিস হচ্ছে, জারবেরা গাছের জন্য কিন্তু মাটি তৈরিটা ভীষণ ভীষণ জরুরি। জারবেরা গাছের মাটি তৈরির ভিডিও খুব কম তাড়াতাড়ি চলে আসবে, রিপোর্টিংয়ের ভিডিও, সেটা আপনারা দেখে নেবেন। আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, যখন এই দুটো গাছ আমি রিপোর্ট করেছিলাম, তার ভিডিওটা আমি করে রেখেছিলাম। কিছুদিনের মধ্যেই এই ভিডিওটা পোস্টের পরেই ওটা আমি পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে অনেকটা। তো এবার যেটা আছে মাটি তৈরির ক্ষেত্রে কিন্তু ঠিক অনেকটা গোলাপ গাছের মতো, জল কিন্তু যেন কোনোভাবেই জমে না থাকে। জারবেরা গাছ কিন্তু জল জমে থাকা একদম পছন্দ করে না। এই একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, জারবেরা গাছের বেশি হাইটের পট দেবেন না, কিছুটা কম হাইটের পট দেবেন, ঠিক আছে। আর বেশি বড় পট দেবেন না। এই 8 ইঞ্চি সাইজের পট কিন্তু যথেষ্ট। 8 ইঞ্চি সাইজের পট কিন্তু যথেষ্ট এরকম সাইজের গাছের জন্য। এর যে শিকড়গুলো, শিকড় কিন্তু মাটির বেশি নিচ পর্যন্ত যায় না, ওপরের দিকটাতে বা মাঝামাঝি অংশতেই বেশি থাকে। এটা একটা গেল। জারবেরা গাছের রোদ কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়। ডাইরেক্ট সানলাইট না পেলেও, যদি দিতে না পারেন, অবশ্যই কিন্তু ইনডাইরেক্ট সানলাইট অবশ্যই লাগবে। আপনি যদি অন্ধকার জায়গায় রেখে দেন, যেখানে আলো পায় না, সেখানে কিন্তু জারবেরা গাছ হলে পরেও ফুল দেবে না। আর ফুলের সময়, এই যে শীতকালটা, এই সময় কিন্তু জারবেরা গাছের রোদ, ডাইরেক্ট যে রোদ, সেটা একদম 6 থেকে 8 ঘন্টা প্রচুর পরিমাণে প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে জারবেরা গাছে আমি একটু আগেই বললাম যে ফুলের সময়টা হচ্ছে শীতকাল।
শীতকালটাতেই আসল ফুল দেয়। জারবেরা গাছ প্রায় হিসাব করলে পরে 8 থেকে 9 মাস ধরে ফুল দেয়। কিন্তু আমি যেটা পছন্দ করি, যে আপনাদের বিষয় এটা, কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমি শীতকালেই বেশি ফুলটা নিই। বর্ষাকাল যখন শুরু হয়ে যাবে, গ্রীষ্মকালটা তো টুকটাক ফুলটা নিই, কিন্তু বর্ষাকাল শুরুর থেকে আমি কিন্তু ফুল নেওয়াটা বন্ধ করে দিই। তখন কিন্তু গাছের এই যে স্টিকগুলো যখন বেরোবে, দেখুন আপনাদেরকে দেখাতে চাইবো আমি, এই যে এরকম যখন ছোট ছোট স্টিক বেরোবে বা আরও ছোট ছোট যখন স্টিক থাকবে না, তখনই ওই গোড়া থেকে আমি ওটাকে কেটে দিই। শুধুমাত্র বর্ষাকালটাতে কিন্তু আমি এই কাজটা করি, কারণ হচ্ছে ওই সময়টায় গাছটা গ্রোথ পিরিয়ডে থাকে এবং গাছটার বিভিন্ন রকম গরমকাল থেকে বর্ষাকাল পর্যন্ত, মানে এই ধরুন কি বলবো, মার্চ বা এপ্রিল মাস থেকে প্রায় আগস্ট পর্যন্ত আমি কিন্তু ফুল যা আসে, কড়ি যা আসে, টোটালটাই আমি কেটে দিই। তারপর থেকে আগস্টের পর থেকে কিন্তু কড়িটা কম আসে, এই শীতের সময় কড়িটা বেশি আসে। আমি গ্রোথটাকে ঠিকঠাক, গ্রোথের টাইমে গ্রোথটাকে ঠিকঠাক নিয়ে নিই এবং ফুলের টাইমটাকে ঠিকঠাক ফুল নিই। এটা কিন্তু ফুল বেশি পাওয়ার বা গাছ হেলদি করার একটা ভালো টিপস। অনেকেই এটা করেন না, যা ফুল আসে সেই সময়টা নিয়ে নেন। আমি কিন্তু এই সময়টা কোনো রকম ফুল কাটি না। যখন একদম এই দেখুন এইটা প্রায় অনেক দিন হয়ে গেছে, পাতাটা পুরো পাপড়িগুলো পুরো ঝরে যাবে, তারপর কিন্তু আমি স্টিকটা কাটবো। পাপড়ি ঝরে যাওয়া না গেলে পর্যন্ত কিন্তু ফুলটা কাটবেন না। এবার যাদের ফুল প্রয়োজন তারা নিয়ে নেবেন, আর পাপড়ি ঝরে গেলে পরে ওই স্টিক কিন্তু রেখে দেবেন না, তখন কিন্তু অবশ্যই স্টিকটা কেটে দেবেন। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই জারবেরা গাছের সব থেকে বেশি কেয়ার রাখতে হয়, সেটা হচ্ছে এই গোড়াটা, মানে কন্দটা। সেইটা কিন্তু জারবেরা গাছের সব থেকে বেশি প্রবলেমের জায়গা। জারবেরা গাছের ওই কন্দটা যদি পচে যায় তাহলে কিন্তু গাছটাকে বাঁচাতে পারবেন না। জারবেরা গাছের শেকড়ের থেকেও ওইটা বেশি ভাইটাল। আপনাদেরকে আমি একটা গাছ দেখাই, এই দেখুন, এটাও আমার একটা জারবেরা গাছ। এই গাছটা প্রায় ফাঙ্গাসের জন্য প্রায় মরতে বসেছিল, সেখান থেকেও দেখুন 3খানা ফুল চলে এসছে। ঠিক আছে, এটাকে ট্রিটমেন্ট করেছিলাম, দিয়ে আমি আলাদা রেখে দিয়েছিলাম। এই দেখুন আমি কি হয়েছিল, আমি যেখানে রেখেছিলাম জল বেশি হয়েছিল, একটু জল বেশি পড়ে গেছিলো বলে এই গাছটার কিন্তু গোড়াটা প্রায় পচে যাচ্ছিল। আমি ইমিডিয়েট কি করেছিলাম, দেখুন আমি পটিংটা কীরকমভাবে করেছিলাম, মাটির জাস্ট ওপর নিচটাতে শেকড়টা রয়েছে, এই কন্দটাকে কিন্তু চেষ্টা করবেন সব সময় এরকম ওপরে রাখার। দেখতে পাচ্ছেন, এই কন্দটাকে কিন্তু সব সময় চেষ্টা করবেন মাটির থেকে যেন 2 থেকে 3 সেন্টিমিটার বা 2 থেকে 3 সেন্টিমিটার বলবে, 2 থেকে 1 থেকে 1.5 ইঞ্চি অবশ্যই যেন ওপরে থাকে। 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু কন্দটা যেন অবশ্যই ওপরে থাকে। এই যে দেখুন কতটা কন্দটা ওপরে রয়েছে, এরকম থাকলে পরে কিন্তু গাছটাকে বাঁচানো যাবে। আমি কিন্তু সেই মৃতপ্রায় গাছটার থেকে দেখুন 3খানা ফুল কিন্তু চলে এসছে অলরেডি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুদিন অন্তর অন্তর আপনারা এই যে কন্দটাকে না এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। এই দেখুন এরকম করে যদি গাছটাকে পরিষ্কার রাখেন, কন্দটা যদি খুব ভালো পরিষ্কার থাকে, তাহলে কিন্তু এই জারবেরা গাছ খুব ভালো রেজাল্ট দেবে। এরকম করে জাস্ট ব্রাশ দিয়ে, একটা পুরনো ব্রাশ দিয়ে এরকম কন্দটাকে আপনারা কিন্তু ক্লিন রাখবেন। এই দেখুন আমি এটাকে খুব সুন্দর করে দিলাম, এটা কড়াই আছে, তাও যেটুকুনি ছিল আমি এটা করে রাখলাম। আর বলতে পারেন যে পাতা, এই পাতাগুলোকে আমি কেটে দিয়েছিলাম, কারণ ওই ফাঙ্গাস লাগছিল, যেইগুলোতে ফাঙ্গাস লাগছিল একবারে 2টোর বেশি পাতা কাটবেন না, গ্যাপে গ্যাপে যদি বেশি হয়ে যায় গ্যাপে গ্যাপে কেটে দেবেন। আমি কিন্তু পাতাগুলোকে কেটে দিয়েছিলাম, তার জন্য কিন্তু গাছটা দাঁড়িয়ে গেছিলো। এই জারবেরা গাছের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মাকড় লাগে, লাল মাকড়। এই দেখুন এই গাছটা আপনাকে আমি দেখাবো, এই দেখুন গাছটার এই পাতাগুলো এরকম চিপসে যায়, এরকম সরু হয়ে যায়। এই দেখুন, তখন কিন্তু অবশ্যই এটার মধ্যে পেস্টিসাইড ইউজ করতে হবে। আর আপনারা তো জানেনই আমি এক পেস্টিসাইড ইউজ করি, সেটা সোলেমন, দারুণ কাজ করে। এবং দেখুন এখন যে ফ্রেশ পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ফ্রেশ হয়ে গেছে, গাছ কিন্তু আবার ফ্রেশ হয়ে গেছে এবং কড়িও চলে এসছে। দেখুন গাছ কিন্তু রেডি হয়ে গেছে। এটারও তাই, দেখুন কন্দটা কিন্তু আমি ওপরেই রেখেছি। ঠিক আছে, এই জিনিস কটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো জারবেরা গাছের খাবার, কি খাবার দিলে জারবেরা গাছগুলো এত সুন্দর হেলদি হবে বা এর থেকেও ভালো হেলদি হবে। জারবেরা গাছের খাবার কিন্তু খুব বেশি লাগে না, কিন্তু হ্যাঁ অবশ্যই লাগে এবং সেটা সঠিকভাবে দিতে হবে। জারবেরা গাছের 2-3টে এনপিকে দিলেই হয়ে যাবে এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা দিতে হবে, আর পিজিআর তো দিতেই হবে। তো আমি টোটালটাই আপনাদেরকে বলছি আজকে।
এনপিকে যখন আপনারা গ্রোথ পিরিয়ড থাকবে বা রুটের জন্য আপনাদেরকে গ্রোথ পিরিয়ডের সময় কিন্তু রুটটাকে ঠিকঠাক করে নিতে হবে, তার জন্য কিন্তু 12-61-0 অবশ্যই দিতে হবে। সপ্তাহে একদিন করে 12-61-0 দিয়ে দেবেন, গোড়াতে ড্রেনেজ করে দেবেন, সেটা সব থেকে ভালো হয়। তারপর 12-61-0 সঙ্গে আপনাকে সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড এবং পরের সপ্তাহে আরেকদিন করে সিউইড দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছগুলো একদম গোড়াটা ঠিকঠাক থেকে যাবে, আর বেশি কিছু দরকার হয় না। আরেকটা যেটা হবে, 15 দিন বা মাসে একবার করে পিজিআর, যে কোনো একটা পিজিআর, মিরাকুলান হোক বা অ্যাম্বিশন হোক বা সুপার সোনাটা হোক, যেটা থাকবে আপনাদের কাছে সেটা মাসে একবার করে বা 15 দিন অন্তর দিলেও হবে। যদি প্রয়োজন না পড়ে আপনাদের 15 দিন অন্তর দেওয়ার দরকার নেই, মাসে একবার করে একটা পিজিআর স্প্রে করে দেবেন, সেটা তাহলে গাছের গ্রোথটাকে ঠিকঠাক করে দেবে। আর একটা যেটা হচ্ছে, যখন ফুল নেবেন ঠিক তার আগের মানে শীতের আগে থেকে, পুজোর সময় থেকে বা পুজোর পর থেকে আপনারা কিন্তু 0-52-34টা স্প্রে করবেন, 0-52-34টা স্প্রে করবেন। ওই সপ্তাহে একদিন করে 0-52-34টা স্প্রে করবেন। আর ঠিক যখন ফুল আসবে বা কড়িটা আসা শুরু করছে, নিচ থেকে যখন দেখছেন যে কড়িটা বেরোচ্ছে, ঠেলছে, তখন থেকে কিন্তু 0-0-50 মানে 0-0-50 এটা কিন্তু স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছের ফুলটা ঠিকঠাকভাবে গ্রো করবে বা বড় সাইজের হবে। এবার আর একটা এক্সট্রা যেটা দরকার, আপনারা যদি দিতে চান দেবেন, না হলে দেবেন না, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট দিলে পরে কিন্তু এই গাছগুলো ফুলটা অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি বড় হয় এবং ফুলটা অনেক বেশি দিন স্টে করে। এই হচ্ছে নর্মালি একটা বিষয়। আর আপনারা যদি যখন দেখবেন গাছগুলোর একটু সমস্যা হচ্ছে, তখন কিন্তু MgSO4 একটু স্প্রে করে দিতে পারেন, বা যখন আপনারা এনপিকেগুলো দেবেন তার সাথে কিন্তু MgSO4টা দিয়ে দিতে পারেন। ওটা দিলেও হবে, না দিলেও হবে, দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, অনেকে অনেক খাবার বেশি হয়ে যায় বলে ওগুলো অ্যাভয়েড করতে চান, ওগুলো দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, এবার কি হয়, অনেক ইউটিউবাররা দেয় হচ্ছে কি বলবো, সুফলা 10-26-26 দেয়, আর হচ্ছে 10-26-26টা খুব বেশি করে দেয়, কিন্তু আমি ওটাকে ইউজ করি না। হচ্ছে সেটার জন্য কারণটা হলো যে মাটিটার কিন্তু ওটা ডিস্টার্বটা হয়ে যায়। মাটি কিন্তু খুব ভালো কাজ দেয় সুফলা, কিন্তু মাটির ডিস্টার্বের জন্য কিন্তু আমি এনপিকেটা মেনলি ইউজ করি। মাটির সমস্যা হয় বলে আমি কিন্তু ডিএপিটা বা 10-26-26 এগুলো ইউজ করি না। আপনারা যদি চান যে মাটি নষ্ট হলে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনারা দিতে পারেন 10-26-26 ফ্লাওয়ারিংয়ের সময়, ফ্লাওয়ারিংয়ের আশেপাশে, আর গ্রোথের সময় ডিএপিটা। আরেকটা বিষয়, যারা মাটি ঠিক রাখতে চান কিন্তু ডিএপি ইউজ করতে চান, তারা কিন্তু ন্যানো ডিএপি বলে একটা ফার্টিলাইজার পাওয়া যায়, সেটা কিন্তু স্প্রে করে দিতে পারেন। ঠিক আছে, এই গেল একটা নর্মালি একটা সুন্দর করে জারবেরা গাছ তৈরি করার একটা পরিচর্যার বিষয়। তো আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি আপনাদের এই গাছের সমস্যা বা গাছ রিলেটেড যে কোনো পোস্টের জন্য আমি কিন্তু একটা গ্রুপ করেছি, সেটা হচ্ছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যান্টবাজ। ওখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখানে গাছপালা নিয়ে যে কোনো রকম আলোচনা হয়, যে কোনো সমস্যা যদি আপনারা ছবি লিখে পোস্ট করেন, তাহলে কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সমাধান দিয়ে দেওয়ার। তো বন্ধুরা, এবার আপনারা বলুন আপনাদের কাছে কোন ভ্যারাইটিটা আছে, আপনাদের বাড়িতে এই ভ্যারাইটিগুলো আছে না এই ভ্যারাইটিগুলো আছে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ইনফরমেশানগুলো আপনারা আগে জানতেন কি না। অনেকেই জানেন এই ইনফরমেশানগুলো, অনেকেই জানেন, আবার কিছু কিছু মানুষ যারা নতুন গাছ করছেন তারা জানেন না, তাদের জন্যই এই ভিডিওটা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে। চ্যানেলটা নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।